এটা হলো ফুল গাছের গোটা। এখান থেকে আমি 2টা করে 4টা গোটা তোমা করে দিব। যার ফুল গাছ যত বড় হইব সে এই সম্পত্তির মালিক হবে। আজ কতদিন আমার এখানে চাকরি করো? নাইলেও তো 9 বছর হইব। 10 বছর। 10 বছরের কাছাকাছি এখনো হয়নি। আচ্ছা 3 মাস বাকি আছে। তা আমার আচরণ স্বভাব চরিত্র তোমার কাছে কেমন লাগে? একদম জঘন্য। একবারে মনটাই কয় মাঝে মধ্যে গলা চেপা মেরে নাই। এই আমি তোর মনিব, তুই আমার কর্মচারী, তুই আমার গলা চাবি মাইরে আলাবি, আমি কি ক্ষতি করছি? আহা ক্ষতি তো করছেন একটাই, আপনার কি বয়স হইছে না? কইছে তো। আপনি তো কিছুদিন পরে মরে যাবেন। এখনই আপনার পোলা পাইন সয় সম্পত্তি লেগে আপনার যেভাবে ধরে আপনি যদি সয় সম্পত্তি লেখা দেন তাহলে তো মনে করেন যে আপনি বেকার ফকির হয়ে যাবেন। আর আপনি ফকির হলে আমার চাকরিটাও থাকবে না। দুধের গায়ে একটা আছে না, তুই এটা লই যাইস, দুধ বেশি বেশি খাইস। দুধ বেশি বেশি খামো? আপনার পোলা পাইনে যদি কাইরে নিয়ে যায় তখন আমি কি করব? আমারে কি পাগলা কুত্তা কামড়াইছে? এত হবরে আমি হোলা গো এত সম্পত্তি তুলে দিমু, এটা তোর বিশ্বাস হয়? জীবনও দিতাম না। যেই হোলারা বাপের সাথে বেইমানি করছে, ভোগরলে আলাদা থায় বাদামের মতো, বাপের কোনো খবর লয় না। আমার যদি জ্বর আইয়ে মাথা কামড়ায়, তুই মাথা টিপি দেস, জ্বরটা রইলে তুই ওষুধ আনি দেস। তুই যদিও আমার চাকরি করস, তোর আমি পোলার চোখে দেখি। তবে যাই হোক, মাঝে মধ্যে মনে হয় আপনি মনে হয় আমারে চিনবেনই না, কারণ সয় সম্পত্তি লেখা দিলে আপনার তো চেনার কেউ নাই, আমারে চিনবেন করতে। ইরে বেড়া, আই কি কম বুঝি? কেন সয় সম্পত্তি এত বড় লেখা দিয়ে আই ওলাও কাছে হাত পাইতাম? বাবারে আরে 500 টাকা দে, আই কদিন মিষ্টি খাইম। বাবারে কোগা টিয়া দেয় অজ যাইম, দরকার আসেনি। সম্পত্তি নিজের কাছে থাকবো, নিজে বাজাই বুঝাই খাইম। আই এত বেকুব না বুঝছত? ঠিক আছে, আপনি যদি চালাক হন তাহলে মনে করেন যে আমার চাকরিটাও টিকবো। আমার কথা হইলে মন দিল দি কাম কর, টেনশন করিস না। এখান থেকে কিছু সম্পত্তি তুইও পাতি পারস, সমান ভাগ। এরা যদি ভাই তুইও পাস, ঠিক আছে? ঠিক আছে। এই বেটারে লইয়া পারি না। হাউ কমে ঘরে আসো। হ্যাঁ তাড়াতাড়ি আও। শেষ কি হইছে? সব শেষ 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 কি শেষ হইছে? কেডা মরছে? শেষ। কেডা? মরার কথা বলছি। হ্যাঁ তোমার দ্বারা জীবনে কোনো দিনও কিছু হইবে না। তুমি হাঙ্গাটা জীবন পাতিল যেরকম কাঁচাইয়ে খায়, তুমি ওইরকম কাঁচাই কাঁচাই তলের জিনিস খাবা। কে কি কি হইছে? কোন তলে জিনিস আবার খাইলাম? ওইদিকে খবর রাখতে আসো তোমার বাপে কি করতে আছে। কি করছে? আবার বিয়া করছে? কে বিয়ে করতে যাবে? কে তোমার মায়েরে তোমার বাপে অত্যন্তই ভালোবাসে, সে সারা জীবনেও বিয়ে করবে না। তাহলে কি হইছে আমার একটু খুইলা কও। তোমার বাপে সহায় সম্পত্তি সব তোমার বাইর নামে লিখে দিতে আছে। হ্যাঁ কি কও? কি আবার কইবে? হ্যাঁ তুমি এখানে বইয়া আসো বাদাইমের মতো টোটো কোম্পানির ম্যানেজারের মতন ঘুরে বেড়াইতাছো, তুমি তার কোনো খোঁজ খবর রাখো না। এই খোঁজ খবর রাখছো? হ্যাঁ তোমার বাপে কি শুরু করছে? কে তুমি কি তোমার বাপের পোলা না? হ্যাঁ নাকি তোমার বাইশে আনছে? এ আব্বার বাচ্চা আব্বারে যে কি করবো রে, সামনে গেলে তো পোতায়া যায়, আব্বারে কিছু কইয়ারি না। পোতাইয়া গেলে চলবে না, ঠিক আছে? তোমার মাই যেমন তোমারে প্যাডে থুইছে, হ্যাঁ তোমার ভাইরেও কিন্তু প্যাডে থুইছে। এই এর লেগে কিন্তু সবকিছু সমান সমান ভাগ হইবে, সবকিছু তুমি পাবা, এইটা কিন্তু ছাড়া যাইবে না। হনো, সবকিছু যদি তোমার ভাইয়ের নামে লিখে দেয় তুমি তো পথের ফকির হয়ে যাবা। তোমার নামে থাকবে কি? কিছু থাকবে? আর জায়গা জমির যে দাম, হ্যাঁ এই জায়গা জমি যদি তুমি পাও হলে তো বেশে মোরা ঢাকা শহর আর একটা বাড়ি করতে পারমু, হেই বাড়িতে বইয়ে বইয়ে মোরা ভাড়া তুলতে পারমু। ঠিক কইছ। এখন যাই মনে কর আব্বারে যে ডাইরেক্ট বাধা দিতে হইব, দরকার হলে ঘরে কিছু আছে না লাড়ি মারি দাও মাও, বাইরে আজকে শেষ করে লাম যদি জমি যদি বাইতে নেয়। আরে মাবুতরে শেষ করা যাইবে না, শেষ করলে লিখে দেবে কেডা? হ্যাঁ ওই বুড়ে বেটা কি মরার পরে কি লিখে দেবে? হ্যাঁ তাহলে আব্বাই যদি বাইর নামে সব দিয়ে হালায় তখন কি করবো? দিয়ে হালাইবে কি পিলে? জোর করতে হইবে, ফোর্স করতে হইবে। যে সম্পত্তি হইলে 2 ভাগ হইবে আর না হইলে 1 ভাগ হইবে, এটা কার? তোমার। ঠিক আছে, তোমার নামে সমস্ত সম্পত্তি লিখে দেবে, তোমার ভাইয়ের নামে লিখে দেবে। কোন দুঃখে? আমি হলাম বড় মানুষ, কারণ ওই সংসারের পরিবারের সবচেয়ে বড় হলাম আমি, আমার বড় হলো আমার আব্বাই। আমারে যদি বেশি ভাগ না দেয় তাহলে আব্বার বাচ্চা আব্বারে আর বাইরে যাচ্ছে কি করমু? তাহলে কি এখানে খাড়াই থাকলে লিখে দেবে? তা কেমনে দিব? তা যাবা না আরো তত্তুরি। আহো আমি তো ভুলে গেছি গা। আব্বা আব্বা মাই ডাডি আব্বা। কিরা আব্বা আব্বা করে কেটা ডাকে? ও ওই যে আপনার হোলার বউ আইছে। ওখানে রয়া চলিয়ে আইছে। চল। কি ব্যাপার আব্বার আওয়াজ নাই কেন? ঘরে যাবো? এটা আব্বা, আব্বা এখানে এখানে। ও আচ্ছা এই যে আমার বাবা। হ্যাঁ আব্বা। হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার বাপটা শেখছো আব্বা? আমি খাওয়া দাওয়া ঠিক মতন করেন না, আমরা চেহারা আছে একদম শুকিয়ে গেছে, একদম শকুনের মতন হয়ে গেছেন আমার বাপটা।
একদম কেমন যেন হুকনা মশার মতন রেখেছে। আল্লাহ রে, আমার বাপটার দিকে কেউ একটু শিখতে নজর দিচ্ছে। কতবার বলছি তুমি আমার আব্বার দিকে একটু নজর দাও। আমিও তো চাই আব্বার কাছে থাকতে, কিন্তু আব্বাই তো আমাদের রাখতে চায় না। দুজনের অভিনয় শেষ হয়েছে? না আব্বা, আপনি কি মনে হয় আমরা অভিনয় করছি? শুন, কলকাতার উত্তম কুমারের নাম শুনছ? শ্রেষ্ঠ অভিনেতা আমি এশিয়ার মধ্যে। আপনার নাম শুনছি কিন্তু আমরা দেখা হয় না। দেখা হয় নাই? না না। ওই উত্তম কুমারের সেক্রেটারি হিসেবে আমি অনেকদিন কাজ করছি। অভিনয় কাকে বলে আমি সব জানি। তোরা স্বামী স্ত্রী যে এত সুন্দর অভিনয় করছিস আমার লগে, বেশ ফিল্মে কাজ করলে কদিন খাতিয়ে বা নাটক মাটকে কাজ করলে, উদ্দেশ্য কি, রহস্য কি সেটা ভাঙি কর। আমি তোমাকে আগে বলছিলাম যে আমরা যদি মন থেকে আব্বাকে ভালোবাসি, আমি যদি বলি আব্বা বুক ফাড়ি চান, আমরা স্থান আমার এই জায়গায়, তাও আমি উত্তম কুমার হয়ে গেছেন, আমি নাক নাজ্জাক হয়ে গেছেন। এই কথা শুনতে শুনতে আমি অনেক বড় মাফার অভিনেতা হয়ে গেছি। আর তুমি একটু ঠান্ডা হও। সে বাপ, সে আমাদেরকে দুই চার কথা বলতেই পারে, তুমি রাগ করো না। আব্বা যদি তোমাকে দুটো জুতার বাড়িও মারে তাও তুমি মাইনা নাও। বাহ 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 বাহ, সুন্দর ভাষার মধ্যে রিয়াকশন দিয়ে আইছে স্বামী স্ত্রী। ভালোই তো রিয়াকশন দিতেছে, মনের মতো কথা কইতেছে। আমার কথা হইলো কোনো উদ্দেশ্য ছাড়া তোরা তো আমার বাড়িতে আসস না। উদ্দেশ্যটা বইলে আলা, সময় কিনলে খাইতেছস, আমার সময়ের দাম আছে না। বলছিলাম কি আব্বা, আমি যা জায়গা সম্পত্তি আছে, যেটা আছে সবকিছু আমাকে বুঝাই দেন, আমি এটা দেখশন করতাম চাই। আর না না বলিয়েন না আব্বা, প্লিজ আপনি না বলিয়েন না। আমি বলি নেই, তোমার বড় ভাই বলেছে। ও মা গো, খুলনায় চলে আইছে। অবজেকশন ইওর অনার আব্বা, একটা সয় সম্পত্তি যদি আমার ছাড়া ভাগ হয় তাহলে এখানে পানির বন্যা বই, রক্তের বন্যা বই যাবে এখানে। তুমি কি মানুষ? হ্যাঁ, হে হইছে একটা বুড়া মানুষ, হের লাগে এরকম চিৎকার করে কথা বলতে আছো? তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব আছে? তুমি কি পাগল হইছো? আমি কই যাই ভাড়ার লাগে ভাড়া। ও হেলে ঠিক আছে, কও বেশি করে কও। বাহ ভাবি, তাই আপনি এখানে টাল দিতেছেন কেন? হ্যাঁ, আমাকে ভাই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া লাগাই দিবেন, হ্যাঁ একটা সংঘর্ষ লাগাই দিবেন। আর হ্যাঁ না তো নাচুন না বলে তার মধ্যে দেন আবার ডোলের বাড়ি। তোমার লাগে বাপু কোনো কথা বলতে চাই না, রুচি নাই, ঠিক আছে? এই তুমি বলো, যা বলার লাগে। আব্বা হলো, তোমার দুইটা ভাইয়ে ধরি, তিনটা ভাইয়ে ধরি, চারটা ভাইয়ে ধরি, এতটা যদি সয় সম্পত্তি তুমি দাও, এত মদ খাই সব শেষ করিল, সম্পত্তি আমারে দাও। হ্যাঁ হেঁটে যান আমরা, আজকে দিবেন কালকে সকালবেলা দিবেন বেশি, হ্যাঁ এত সব কিছু লুটপাট করে যাইব আজ দেশে। তোর সমস্যা কি? আর সম্পত্তি আই বেশি না খাটা খাই না, আমি জানি। মুখটা ছুড়াইও না স্বামী, মুখটা ছুড়াইও না। আব্বা হনেন, আমনের একটা গোপন কথা কই। আমনের পোলার লাগে মোর যেদিন বিয়ে হইছে, সেই সময় মুই বাসর করে বহা। আমনের এই ছোট পোলা শামিম মিয়া তখন তো ছোট আছিল, ও এত জারুরা আছিল। ও কি করছে, বাসর ঘরে মোর বালিশের নিচে এক পোটলা গাঞ্জা থুইয়া দিছিল। এতেই বোঝা যায় ও কি এই সম্পত্তি রাখবে। ও তো গাঞ্জা খাইয়ে খাইয়ে সমস্ত সম্পত্তি শেষ করে দেবে। এইখানে আমি একটা কথা কইতে চাই ভাবি, আমিও কথা কইতে চাইতাছিলাম না। শুনেন, এই যে আপনার জামাই, হে কি খুব ভালো মানুষ, হে তো আমার সম্পর্ক হয় ভাসুর। হে যে আমার পিছে পিছে 3 মাস ঘুরছিল, আপনার কি মনে নাই? আর ছোট বোন মনে করে ঘুরছে না, গার্লফ্রেন্ড মনে করে আমার কুপ্রস্তাব দিছিল। যার মনে যে ফেল দিয়ে ওঠে, ঠিক আছে? ওই সমস্ত বিষয় আর কথা বলতে চাই থামেন। তোমাদের পলিটিক্স আমি বুঝে গেছি। জি, তোমরা সম্পদের জন্য আইছো তাই না? জি আব্বা। জি, যার সম্পদ দিমু সেই কিভাবে বিক্রি করবা খাইবা এটা তোমাদের ব্যাপার, তাই জি না? না আব্বা, তাইলে রাখিমু যত্ন করে আদর করি। যত্ন করে রাখবা। একদম কিন্তু এখন তো সম্পত্তির ভাগ চাইতেছ। অবশ্যই। জি। ঠিক আছে, আমি সম্পত্তি দিব, জি। যে কোনো একজনরে পুরা সম্পত্তি দিয়ে দিব। আব্বা তো আপনার বড় ফুলাই পাইবেন। না 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 আব্বা, আমি আপনার একমাত্র হলা। আমার জন্ম দিয়ে আম্মা মারা গেছে, আপনি খোলে ফিরি করে আমার কত কষ্ট করে মানুষ করছেন। আব্বা আর আগেন আমাকে কি বলছেন যে আমার সম্পত্তি আমারই ছোট হলার নামে দিয়ে যাবো, এটা তো আপনি অফেললে আমাকে বলছেন। এখন আব্বা প্লিজ বাবা, আপনি আমাকে দিয়েন। মিছা কথা আব্বা, তুমি আমার হাত ধরে বলছিলা আব্বা আমরা দুইটা ভাইয়ে ধরি, আমার মরে যাওয়ার পর আমি তোমারে কোলে ভিড়ে করে মালিশ করছি। আব্বা আমারে সম্পত্তি তো বঞ্চিত করি। এই পাগলের মতো কি কাজ, উঠ। সম্পত্তি পাবি, জি হ্যাঁ, যে কোনো একজনের সব সম্পত্তি পাবি, জি। কিন্তু তোদের আমি একটা পরীক্ষা দিব। আচ্ছা জান, আপনার অসুবিধা নেই। পরীক্ষা যে পাস করবি সেই পুরা সম্পত্তি পাবি। আব্বা আমি ফাঁস করে মধ্যে আমি তো 100%, কারণ আমরা তো জানো আমি সব খেলা ফার্স্ট আচ্ছা করছি। দেখা যাবো। টাইসন যাও বিসিগুলো নিয়ে আসো। কিসের পিছে বাবা? কিসের বেশি, কাটালের বেশি? না এখন বলতেছি, দাঁড়াও। এই তাড়াতাড়ি নিয়ে আয় টাইসন। আব্বা বেশি কি বড় না শুনো, এই যে ছোড়ো কাহিনী আছে, দাঁড়াও। ওইটা দিয়ে আবার মতো না আব্বা। এই যে এটা হলো ফুল গাছের কোঠা। এখান থেকে আমি 2টা করে 4টা কোঠা তোমার করে দিব। যার ফুল গাছ যত বড় হইব সেই এই সম্পত্তির মালিক হবে। যত আগে তাড়াতাড়ি এই 2টা না, 2টা বেশি না, কালকে বড় হয়ে যাবে কই এই 2টা। টাইসন
তুমিও চেষ্টা করতে পারো। আমি এগুলো দিয়ে কি করব? তোমার গাছ যদি বড় হয় তুমি এই সম্পত্তির মালিক হইতে পারবে। আব্বা এটা এমনি কি কইলো না তো এইবারে চাকর ও ব্যবস্থা করবে কি লিগে? বৌমা চাকর হলে সে আমার পাশে থাকে, আমার খেজমত করে, সন্তানের মতো তার আমি দেখি না ট্রাই করি। তোমাদের যদি আগে ফুটে তোমরাই মালিক হইবা, কত হবে না মালিক। হায় রে মায়া রে আব্বা, একটা চাকরের লিগে আপনার এই ফিলে মায়া। যাও মা, আর মাইন্ড করে না, দেখা যাবে হাঁটো, হাঁটো। কার গাছ বড় রোপণ তাড়াতাড়ি। শুরু করে দে। মানে তুইও বাঘ বসাই দিছ কেন ইন্দুরের বাচ্চা? ওই কাছে চল। যাও তুমিও যাও, চেষ্টা করো, দেখা যাবে। তাড়াতাড়ি আহো, আব্বার হাতে জিনিস বুঝো নাই। খরো ধরো, খরো ধরো খরো। ধরো, তুমি হাতে লো। শোনো, ভালো করে রোপণ করা লাগবে বুঝছো? হ্যাঁ ভালো করে খুদো, ভালো করে খুদো। ওই দাও 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 দাও, দাও। শোনো, তোমার হাতে দাও, তোমার হাতে মারি দাও। সকাল বিকেল ভালো করে 2 বেলা পানি দেবা। 2 বেলার জায়গায় দরকার 3 বেলা দেবা। 3 বেলা দিমু। সার ভালো ভালো সার যে যা আছে হ্যাঁ। সব আইনা দেবা। এই গাছ গোছাইতেই হইবে, তেমনি হোক বড় করতে হইবে বুঝছো? হ্যাঁ আও, ঠিক, রাইতে 3 বার দিমু পানি, বুঝছো? গাছ তুই তাড়াতাড়ি বড় হই যা, সম্পত্তির মালিক আমিও মু। মামা এমন এসো, এই জায়গাটা মিটে মারি দেখেন। বাড়ি মারো। মার 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 মার, যাও যাও। আরেকটু আরেকটু করো। আতো করতে গো হইছে। দিবা। বিসমিল্লাহ বিসমিল্লাহ, চলো সাথী দাও সাথী দাও। রাখো রাখো, ইয়াল্লা হ্যাঁ দিবে কি বাবা। বাবা গাছ তুই তাড়াতাড়ি বড় হয়ে যা। এক কাম করি, কি তা? ওই যে আমি বাজার যাবো, বাজার তোর গাছের যে সার আছে জৈব সার মারি দিব, অনেক দ্রুত এটি মানে লতা মাথার মতন বা ফেঁচাই বড় হয়ে যাবো। আচ্ছা, জৈব সারের উপরে কি কোনো সার নাই? আর পড়ার কোনো সার তৈরি হয় না এখনো। ও না, তাই? যদি তৈরি হইতো তাহলে ওইটা আমরা নিয়ে আগ দিতাম। ওই যে বরিশাল না নিয়ে আছে নানি শয়তান বেড়ি যেটা, ওটা তো ও লাখ লাখ আনি বন্ধ করকুম। আমার আব্বার কাছে আমার বদনাম করার লাগে যেভাবে ফেলান করছে, ফেলান প্লাস্টিক করে দিব। প্লাস্টিকে উড়াইয়া দিবা, তখনই যখন গাছ অগ থেকে বেশি বড় আমগোটা হইব। তাহলে 3 বেলা পানি, 3-4 বেলা বা 5 বেলা পানি বানাই দিতে হবে। আমি কি রাইতে বসে পানি দেব? হ্যাঁ হ্যাঁ তুমি চলে গিয়ে আমি ঘুম খাওয়ানো সব বন্ধ করবো, প্রয়োজনে আমি না ঘুমাইয়া না খাইয়া এই গাছের গোড়ায় বইয়া থাকবো পানি নিয়া। একদম লাইট। চলো বাড়িতে যাই, পানি নিয়ে আসো। চলো। তাড়াতাড়ি আহ। ওমা ইগো মা, ফুল হইছে। ওরে মারা গাছে ফুল ফুটতাছে গো। কি এর বড় গাছ? হ্যাঁ, এটা তো জেতা গাছ। ও জাতা গাছে ফুল ফুটতাছে গো, আমি সব সম্পত্তির মালিক হয়ে গেছি। আহা আরে ও নাই এখনো ও নাই। ভাই? শুনো, এই গাছ তত্তরি উড়াও, উড়াইয়া তোমার আব্বার দ্বারে লইয়া যাবা। তোমার আব্বাই দেখবে, এরপর তো সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবে। হ্যাঁ। আর এই সম্পত্তি বেচছা সোজা চলে যাবো কানাডা। কানাডা যা আছে একবারে সব দেশে যাই ঘুরে। কি ঘুরেমু, হ্যাঁ? ঘুরে যে বাড়ি করমু, ওনে স্থানীয় হমু, ওনে গাছ লাগামু। কও কি তাই নাকি? হয়। ওই ইন্দুরের বাচ্চা যদি আব্বার কাছে আগে যায়, ওর যদি সব সব সম্পত্তি দেয়, ওর ঠুসাইয়া নাকটা বেরেক বানাইলাম। মাথা খারাপ, যাইয়ে দেখো আগো গাছই হয় নাই। হ্যাঁ, ওরা কি জানে কি কৌশলে গাছ অন্য লাগে? হ্যাঁ, এই কৌশল তো মুই তোমারে কইয়ে দিছি। হ্যাঁ? অবশ্যই। সকাল বিকাল 3 বেলা এনে পানি ঢালছি, এরপর সার দিছি, কত কষ্ট করছি। আহারে এই 3 মাস কত পরিশ্রম করছি, মাথার ঘাম পায় টপ 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 করে পড়ে পাউডার ভিজা একেবারে ধুইয়ে পরিষ্কার হয়ে গেছে। এই কষ্টের ফলেই দে। হ্যাঁ তুমি এক কাম করো, তোমার পবিত্র হাতে তুমি এটা তোলো, আমার হাতে ফুল ঝরি যাইতে পারে। মুইও ডামু। হ্যাঁ। ইস, তুমি মোরে কত ভালোবাসো, আল্লাহ কত দায়িত্ব মোরে। কত বড় গাছ হইছে। আডো আডো তাড়াতাড়ি আও। তাড়াতাড়ি আনো। হাই হাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কি দেখিব? আমি তো বিশ্বাস করতে পারি না যে আঙ্গ গাছে এত সুন্দর ফুল ফুটছে। আমি এত একটু শুয়ে দেখি। না 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 না, কি করে যদি ফাটায় তো নষ্ট হয়ে যায়, তাহলে হ্যাগোটা যদি আবার টাটকা থাকে তাহলে তো সমস্যাই যাবো, বুঝছো না? তুমি ঠিক তবে আছে। বউ, একটা কথা বলি, এই যে গাছটা এত বড় হয়েছে, সব সব কি তো তোমার, তুমি এটার প্রতি যে মানে শ্রম দিছো, আজকে এই শ্রমের কারণে আমরা বাড়িটা ভাম হরি। আমার বিশ্বাস পয়সা বেড়ে এত কিছু হয় না। এখন আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ যাতে আমরা সবকিছু ঠিকঠাক মতন পাই আরি, বুঝছি না? হ্যাঁ, আমিও তাই জানি। বড় ভাইয়ের বউ যে কুফা মহিলা, হ্যাঁ কি এত সুন্দর গাছ বানাইতে পারবো? জীবনেও তো না। আমি তো আমার বাপের বাড়িতে লক্ষ্মী ছিলাম,
কিন্তু এবার আরেকবার প্রমাণ পেলাম যে আমি লক্ষ্মী তোমার ঘরে আইসা। বড় ভাবি একটা বাচ্চা দিতে হারে না, এতবার গাছ বড় করবো। হ্যাঁ বরিশালের ঘরে বরিশালে বড় বড় স্যাড়েং স্যাড়েং কথা বলতে পারে। এই এক কাজ করো, সময় নাই, এখন যত দ্রুত পারি আব্বার কাছে চলে যাই। কেন? হ তুমি এক কাজ করো, গাছটা তুলবা না? হ্যাঁ চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরবো কি? না না না, আল্লাহ আল্লাহ। দেখছো একদম সুন্দর করে আমি যেমন টাইনছি অমনিও চলে যাইছে, লাগাইছি যেমন হেমন হয়ে গেছে। আমরা কথা না কয়ে সময় নষ্ট না করে আব্বার কাছে চলো। চলো 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 চলো। আয় হায় রে, আমার কি হইলো? আমার তো গাছও হয় নাই, ফুলও হয় নাই। আমার তো এখন মনটা করে না আমার সয় সম্পত্তি লিখে দিব। আমার এটা কি হইলো? এত কষ্ট করলাম, দিন রাত পানি দিলাম, তারপরেও কোনো গাছই হইলো না, কোনো ফুলই হইলো না। এখন তো আমার খালি হাতে যাইতে হইব। আমার মনে হয় সয় সম্পত্তি তারাই পাইব, আমি তো এক কামলা। আরে এই সয় সম্পত্তি কি আমার হইব? আমার কপালে মনে হয় সয় সম্পত্তি নাই। কিন্তু আমি তো এই জায়গায় গাছটা লাগাইছিলাম, গাছ হইল না কে? আমি তো দিন সকাল বিকাল একবারে পানি দিলাম, তারপরে কোনো গাছই হয় নাই, কোনো ফুলও হয় নাই। এখন আমি খালি হাতে যাবো না কেমনে যাবো? আমি তো কিছুই বুঝতেছি না। না, আমার যেহেতু গাছ হয় নাই, আমি খালি হাতেই যাবো, কারণ কপালে আমার সয় সম্পত্তি নাই। আরে বাসার লাই দাঁড়াই রয়েছেন, এরা আইতে আইতো না, কারণ এত গাছ বড় করতে আসবো না আমার বিশ্বাস। তোর বড় ভাই ফোন দিছে, আইতে আছে, সে আসুক, আসলে এটা ডিসিশন না। তোরা যদি এই গাছ যদি ওরা না আনতে পারে তো তোরা সম্মতি হয়ে যাবি, অসুবিধা কি? আব্বা এটাই তো কইতাছি, আপনি শুধু শুধু ওদের জন্য অপেক্ষা করতেছেন। ওরা যেহেতু আইতে লেট করতেছে, আমাকে দিয়ে দেন। আরে বৌমা, ওদের একটা সই দরকার আছে, ওই সম্পত্তি তোমরা একা ভোগ করবা, তাদের সই দরকার আছে না দলিলে। আপনার উপরে আর কি। হ্যাঁ আবার হাতে করে জুলাই রাখছেন, আমি বলছিলাম যে কাগজটা বার করে দেন। এই যে কিডা? কষ্টের সফল, হ্যাঁ কষ্ট করছি আর হেটে সফলতা পাবো না, হ্যাঁ তো ওইটাই পারে না। আব্বা বাবা বাবা, লেভেল দুটোটা সমান। কিরে কি বা ফুল দুখাতে বড় ছোট হইলো না, সমান। কেমনে সমান হইলো? কি জানে একবারে লেভেল সমান। কফি আব্বা কফি। ওইস কি আমনে ছোট ফুলাই তো হারা জীবন মানেরটা দেখে দেখে কফি কইরে অভ্যস্ত, ঠিক আছে? ওই দেখছে মোর ফুলটা একটু বড় হইছে, রাঙ্গা সাঙ্গা হইছে, বড় হইছে, হেয়া দেখে দেখে হেডা হইছে। বাবা সাধারণ নাম। যাক, এখন যদি আমার 2 কোটি টাকা সম্পদ থাকে, হ্যাঁ তোরা 1 কোটি, তোরা 1 কোটি পাইয়া যাবি আর কি, যেহেতু তোরা দুটোটা গাছ সমান করে আনছস। হ্যাঁ ঠিক আছে আব্বা, বলছিলাম কি হ্যাঁ, আমি তো আমার ছোট ফলা, আমাকে অনেক আদর করছেন, আমাকে একটু বাড়াই সারাই দিয়ে না রে। আরে তুমি ছোট পোলা দেখে তোমারে বাড়াই সারাই দেবে, আর হ্যাঁ বড় পোলা দেখে কি আরে কম দেবে? আব্বা শুনেন, বড়রা সবসময় বড় ভাগ পায়, ঠিক আছে? আপনি হারে দিতে চান, আপনি ছোট পোলারে দিতে চান, বেশ ভালো কথা দেন, কিন্তু কম করে দেবেন। সবচাইতে ছোট ভাগটা আপনি ছোট পোলারে দেবেন। অত তামসা মার্কা কথা বলুন কেন? আমরা বহুত ফাঁস লাগাই কথা বলা। কিয়া না আমার সৎ ভাই আর মনে আর আব্বা আরেকখানে বিয়া করছে। দেখছেন এলে তুই এরকম, তোরা একমার ফেডার ভাই। দেখাতে তো এরকম না। হুন, একটা জিনিস আছে, সেটা আমি দরকার হলে একজনকে খুশি হয়ে দিয়ে দিমু। একটা প্লাস্টিকের বদনা আছে বাথরুমে, সেটা দিয়ে দিমু বেশি। এটা আপনি ছোট পোলারে দিয়েন, সমস্যা চিন্তা নেই। করি খাইছেন, দেখছেন বাথরুম মানে বদনা মার দিব, বাথরুমটা আর লই দিব। এই বেশি কথা কইছ না আব্বা, শুনেন কি এখন আসল কথায় আহি। আপনি যেহেতু বলছেন গাছ যদি বড় হয়, ফুল যদি ফোটে, তাহলে সমস্ত সম্পত্তি লিখে দেবেন। তত্ত্বটি লিখে দেন, মোরা আর অপেক্ষা করতে পারতাছি না। কিন্তু আমার অমূল্য রতন কোথায়? কেডা? ওই যে টাইসন, আমার কাজের ছেলেটা, ও তো বাড়ি চলে গেছে, একে থাকবে নাকি? হে যাওয়ার কথা না। এত গ্যারান্টি আমার মনে হয় কি জানেন না আব্বা, হিডও মনে আমরা ফুল হাতে মারা মনে আমরা বিয়া করছি। হ্যাঁ, ফালতু কথা কইছ না, সে আমার কাজের ছেলে, ভালো ছেলে। এই যা আইছে। কি রে কান্দোস কা? দশ ভাঙ্গা। ও তুই কান্দোস কেন? ও তুই কান্দোস কেন? ও তুই কান্দোস কেন? বাবা এনে কমেডি সিন চলতেছে না, সিরিয়াস মুহূর্তে আছি। এই কি হইছে, কি বেটকাসকে? আসলে হয়েছে কি, তোর যে 2টা বিসি দিছি, তোর গাছ কই? হেরা তো গাছ লই আইছে। আমরা লই চলে গেছি। বিসি জুড়ে দিছেন, বিসি জুড়ে সুন্দর করে লাগাইছি, যত্ন করে পানি দিছি, প্রতিদিন দেখাশোনা করছি গরু ছাগল যাতে গাছটা না খায়, কিন্তু শেষ পর্যন্ত গাছই হয় নাই। গাছে উঠে নেই। সাবাস বেটা, আব্বা। এই 2 কোটি টাকা সম্পত্তি তুই মালিক। কি হেই মালিক, তোরা হলে 4জন সিটিং বাস। আব্বা
হ্যাঁ। এইটা আপনি কি বিলে কথাবার্তা বলতে আছেন হ্যাঁ কত কষ্ট করে কত যত্ন করে এই গাছ লাগাইছি ফুল ফলছে এখন বলতেছেন চিটিং মানে তোরাও লাগাইছো অবশ্যই আব্বা আপনি কি করেন আমি 3 মাস ঘুমাই নাই খাই নাই কিছু নাই গোসল পর্যন্ত করি নাই আমি নাচ দিছি। গাছের পিছনে লাগাইছিলাম আর আমি নাচ ডিউটি করছি। তোদের কথা শুনে হাসি লাগে কারণ যে বিসিগুলো আমরা তোদেরকে দিছি বুঝতি এই বিসি হলো এটি যোগা ভিতরে কিছু নাই এটি কিয়ামত পর্যন্ত লাগাই রাখলো এটি গাছ হইতো না তোরা যে কার গাছ তুলি আনছস বা গাছ কিনি আনছস এতে আমার প্রমাণ হয়ে গেছে তোরা যে তো 4 জন চিটিং মিথ্যুক তোদেরকে এই সম্পত্তি দেওয়া যাচ্ছে না এই সম্পত্তির মালিক একমাত্র এই ছেলে টাইসন